আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিছু ব্যস্ততার কারণে গ্রুপে সময় দিতে পারছি না। আমি জানি গ্রুপের অ্যাডমিন হয়ে যদি সময়টা না দেয় কেমন দেখা যায়, কিন্তু আমি আসলে কি করব বলেন। আমিও বিয়ে খাচ্ছি, বিয়ের মধ্যে এক জায়গায় গেলে তো আর ফোন নিয়ে বসে থাকলে হয় না, এই জন্য সময় দিতে পারছি না। তো যাই হোক, কালকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি ঝড়ের মতো বাতাস, তারপর খুব বৃষ্টি ছিল। আজকে রোদ, কিন্তু এটা কালকের ভিডিও ছিল। তো বৃষ্টিতে ভিজতে পারেনি অবশ্য, কিন্তু বৃষ্টিতে দাঁড়ায় দাঁড়ায় অনেক ভালো লাগছে। আমার বৃষ্টি অনেক ভালো লাগে। কার কার কাছে বৃষ্টি ভালো লাগে জানাবেন। এর মধ্যে হাজব্যান্ড বললো নাস্তাটা নিচে এসে নিয়ে যাও, গেটে গিয়েছিলাম, কিন্তু যেতে হলে তো ছাদ দিয়ে যেতে হবে, এই জন্য ছাতাটা নিয়ে নিলাম একটু বাহিরে। আর সবচেয়ে মজার বিষয় আমার বাসায় যে কিছু কিছু আজও পাবলিকগুলো আসছে, এই পাবলিকগুলো যে যা করছে না বৃষ্টিটার মধ্যে, কি আর বলবো। যাই হোক, বাদ দেন, ইগনোর। তো ও সব নাস্তা যে ও তো আনবে, তো যা দেখি যে পরোটা নাই। তারপর বলতেছে তুমি উপরে যাও, আমি পাঠাইতেছি। তার কিছুক্ষণ পর পাঠাইছে, কিন্তু আপাতত মেয়ের তো ক্ষুধা লাগছে, এই জন্য ওরে কেক দিয়ে বসায় রাখলাম, কারণ বাচ্চা মানুষ তো সকালে তো কিছু খায় নাই, এই জন্য। আমার ইগনোর করবেন, আমার অবস্থা খুবই বাজে ছিল কালকে, কি বলবো, টায়ারও ছিলাম। এর মধ্যে পরশুদিন রাতে আমার বাচ্চা অনেক জ্বালাইছে, এমন অবস্থা। তো আর কি, ওরে বলতেছিলাম তোমার কি হয়েছে, আজকে তোমার চুলগুলো ফেলে দেই। ও বলতেছিল কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু পারছিল না। তারপর চিন্তা করলাম যে না, আজকে ফেলবো না, আজকে যেহেতু একটু বৌভাতের দাওয়াত আছে, তাহলে অবশ্য আরও 2-3 দিন পরে ফেলি। আর এর মধ্যে ঘামাচিও উঠে গেছে, যে পরিমাণ গরম ছিল এই কয়েকদিনে উঠে নাই, হালকা হালকা গরমটার কারণে উঠে গেছে হয়তোবা। আর আমার যেহেতু বাসায় গেলাম, এই কারণটাতে আসলে আরো বেশি ঝামেলা হয়ে গেল, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা পরে বাচ্চাদের অনেক সময় অনেক সমস্যা হয়। এর মধ্যে নাস্তা টাস্তা করলাম, এই কিছু ফকিন্নিদেরও খাওয়ালাম। তো যাই হোক ভাই, ফকিন্নি বইলা কথা আসছে যেহেতু বাসায়, কি আর করার আছে, মজা নিলাম। এগুলো আমার কাজিন হয়। এর মধ্যে ওরে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ করলাম। তারপর একটা ঘটনা ঘটে গেল। ওর বাবা ঈশা বলতেছে যে ওরে যে গোসল করালা, ওর তো আজকে চুল ফেলে দিব। আমি বললাম না, কি দরকার নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তো এক কাজ করো, তুমি কাজ করো, আমি ওর বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। বিশ্বাস করেন, আধা ঘন্টার পরে এসে দেখি যে ওর চুল সব ফেলেছে। তো আমি বলতেছি চুল কোথায়? বলতেছে মেশিং মেরে চলে আসছি। আরে ভাই কেন? আমি তো জিজ্ঞেস করতেছি তোমারে কেন? বলতেছি কি করবো, আমার মেয়ের তো ঘামাচি হয়েছে, এই জন্য চুলগুলো ফেলে দিতে হবে। যাই হোক, আমি আর কিছু বললাম না। এর মধ্যে একটু ঘুমাইছিলাম ভাই। ঘুম থেকে উঠে, যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় ছিল, ওরও শরীর একটা ভালো না, তো এই জন্য আর কি টুকটাক যতটুকু নাস্তা পারছি আমি বানাইছি। কি বলে এটা, স্প্যাগেটি। তো এগুলো রান্না করতেছিলাম। অবশ্য আমি রান্না করিনি, এটাও আমার হাজব্যান্ডই রান্না করছে, কারণ আমার দ্বারা ভাই রান্না বান্না সম্ভবই না। তো এই জন্য আমি আর রান্না করিনি। আমি জাস্ট সব কিছু রেডি করে দিতেছিলাম, আর চুলায় সিদ্ধ দিতেছিলাম। আর আমার বোনদের বলতেছিলাম একটা ছোট্ট করে ভিডিও নেয়, দেখি কি অবস্থা, কেমন লাগে। এই যে স্প্যাগেটি, তো এটা তেমন একটা মজা লাগে না আমার কাছে মনে হয় যে না, এই নুডলসটাই বেস্ট। কারণ স্প্যাগেটি, তারপর রামেন, আরও অনেক কিছুই আছে। রামেনটা মোটামুটি চলে, কিন্তু স্প্যাগেটিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, বোরিং একটা জিনিস। তাও সবাই আসলো, আমার হাজব্যান্ড রান্না বান্না করতেছে। আমার কি অবস্থা দেখছেন? আমার অবস্থা খুবই বাজে ছিল। ওই যে আমার হাজব্যান্ডে সবাই ইগনোর করবেন, ও কাজ করতে করতে ওখানে ডিম ফাটায় ফেলাইছে, ডিম হাত থেকে পড়ে ভেঙে গেছে। কি আর করবো, কিছু করার নাই ভাই, বেড়া মানুষ, একটা কাজ করতে 10টা কাজ বাড়ায়, এখানে এই অবস্থা। একটাতে সিদ্ধ দিবে, আরেকটাতে আপনার ডিম ভাজবে, আরেকটাতে নুডলস রান্না করবে। তাহলে মনে চিন্তা করেন, তাহলে কয়টা পাতিলে নষ্ট করে, এই অবস্থা। তো আমি আর কিছু বললাম না, খাওয়া দাওয়া করলাম, মজাই ছিল, খুবই টেস্ট ছিল। এই যে ফকিনি পাবলিক দিলাম কিছুটা, দেওয়ার পর ওদের বলতেছিলাম খাও, যেহেতু তোমরা আমার বাসায় গেস্ট মেহমান, খাও, এমন করো কেন? এর মধ্যে একজন বলতেছে আপু আমি রেডি হব, আমি শাড়ি পরবো। আর লাস্টের যে পাবলিকটা, এটার রাত
5:30টার দিকে এমন সাজাসাজি করছে, কি একটা অবস্থা চিন্তা করতে পারেন। সাজার কত চিন্তা, না ঘুমায় এগুলো করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।